নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। গুড আফটারনুন, আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও চলে যাচ্ছে ভালো খারাপ মিশিয়ে। তো এই আর জন্মাষ্টমীর পরে আমি কোনো সেই রকম ভিডিও করিনি। কাল থেকে একটু 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 জাস্ট পুজোর ভিডিওটা নিয়েছি, আজকে সকাল থেকে একটু ভিডিও নিলাম। তো বলেইছি এখন একটু ব্যস্ত আছি, তো তার জন্য ভিডিওতে ঠিক সেই রকম ধ্যান দিয়ে ভিডিওটা করা হচ্ছে না। তো আজ মঙ্গলবার, আমি এক্ষুনি ভিডিওটা পোস্ট করব। তো তার জন্য একটু ক্যামেরার সামনে এলাম বদন দেখাতে, একটু তোমাদের সামনে কথা বলতে আর কি। তো একটাই কথা বলবো, তোমরা জন্মাষ্টমীর ভিডিও দেখেছো যারা, কেউ আমাকে কমেন্ট করে বলোনি যে ভিডিও কেমন লেগেছে। হয়তো মনে হয় জানি না, আমি হয়তো খারাপ লেগেছে, তো সেটাও বলতে বলেছি আমি যে খারাপ লাগছে। মানে খারাপটাও আমি বলেছি যে তাহলে আমি আমার মানে ভুলটা শোধরাতে পারবো, কোথায় ভুল আছে কি আছে। তো সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও। যেই কজন দেখছো, যারা দেখছো, নীরব শ্রোতার মতো আমি বলবো দেখতে না, তোমরা দেখছো যেটা, সেটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, তাতে আমি মোটিভেশন পাই ভিডিও করার জন্য। বারবার এক কথাই বলছি প্রতিটা ভিডিওতে, আমি হার্ডলি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং চ্যানেলটা আমার যারা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লাগে, চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো একটু শেয়ার করে দিও। আর এটাই বলার ছিল আর কি। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে যে ওই বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি হার্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে করছি, যারা নতুন দেখছো আর কি আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মানে আমি অবশ্যই মানে জন্মাষ্টমীর ভিডিওটা দিলাম, আমি জানি হয়তো মানে একটা কমেন্টও আসবে, তো কোনো কমেন্টই নেই। জানি না, হয়তো ভালো লাগেনি তার জন্যই তোমরা কমেন্ট করছো না। কিন্তু আমি তো বলেছি যে খারাপটা হলেও, খারাপ লাগলেও সেটাও কমেন্ট করে জানিও, তাতে আমি আমার ভুলটা শোধরাতে পারবো। তো নীরব শ্রোতার মতো দেখো না, কারণ এই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে এগুলোতে পয়সা লাগে না, এটাই বলার আর কি। তো চলো আজকের মতো টাটা। আমি ভিডিও মিনি ব্লগগুলো ছাড়বো। তো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো ভালো কিছু ভিডিও নিয়ে। ভালো মানে আমার ডেলি ব্লগ যেই রকমই করি কিনা সেই রকমই। তো চলো আজকের মতো টাটা। 3বার বললাম এই নিয়ে, আজকের মতো টাটা। তো চলো টাটা। তো এই যে দেখো, কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে একটু ভিডিও করেছি বললামই। তো টমেটো পোস্ত, জানি অনেকে পোস্ত যেখানে ফেলে দেওয়া হয় কি না, পোস্ত স্বাদ মানে পোস্তর স্বাদেই স্বাদ হয়ে যায়, সে যেই সবজির স্বাদ না থাক কিনা। তো পোস্ত বেটেছি, এখানে টমেটো পোস্ত আজকে করব। তোমরা অনেক রকম পোস্ত খেয়েছো, আলু পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত। তো টমেটো পোস্ত জানি না কেউ খেয়েছো কি না। তো আমরা বাড়িতে টমেটো পোস্ত যেমনভাবে বানাই আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নিরামিষ যেহেতু আজকে টমেটো পোস্ত বানাবো। তো কড়াই তেল যথারীতি দিয়েছি, এখানে দিয়েছি শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার 5 ফোড়নে দিলাম আর কি। ওটা একটু ফুটে গেলেই এরপরে টমেটোটা দেবো। খুব সহজ রান্না, তো এটা খুব খেতেও ভালো লাগে, মানে মুখে খুব রুচি আনে আর কি টমেটো পোস্ত। তো এটা আমার ঠাকুমাও খুব ভালো রান্না করে, তো ঠাকুমার কাছ থেকেই শেখা মেনলি। তো সেটা আমি একটু শেয়ার করলাম আমার মানে ভিডিওতে। আমার বান্ধবী এটা খুব জানতে চেয়েছিল এই টমেটো পোস্ত রান্নাটা, তো ও অবশ্যই আমার ভিডিও দেখে, তো ভিডিওর মাধ্যমেই শেয়ারটা করে দিলাম। ও ভিডিও দেখে, ভিডিও থেকেই ও নিয়ে নেবে আর কি। তো এই যে দেখো, এটা ফুটে যেতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে টমেটো একটু লবণ দেবো, যা টমেটোটা যেমন নরম হয়ে গেলে যেমন পোস্ত বানাও আর কি, তেমনই এটাও ঠিক সেম প্রসেসেই। আর পোস্ত এমনই একটা জিনিস যেখানে পড়ে যাবে কি না সেখানে স্বাদ এমনিতেই ভালো লাগে, বললামই। তো তার জন্য আমাদের বাড়িতে পোস্ত সব কিছুতেই আমরা একটু ব্যবহার করি, মানে পোস্তটা আমরা খাই বেশি আর কি, মানে পোস্ত অভ্যেস হয়ে গেছে। মানে কোনো তরকারিতে রান্নাতে পোস্ত না দিলে মনে হয় যেন কোনো টেস্টই নেই। তো তার জন্যই
টমেটোটা দেখো একটু নরম হয়ে গেছে, প্রায় নরম হয়ে এসছে। এইরকম টমেটোটা যখন নরম পুরো গলে আসবে তো তারপরেই পোস্তটা দিতে হবে আর কি। আর একটু পাতিলেবু নেবে, কারণ কি যে যেমন টক খাও, আমরা একটু টক খেতে ভালোবাসি, তো তার জন্য একটু টক টক হলে এটা খুব টেস্ট হয়। তো অনেক সময় টমেটোর টক থাকে না সিজন ওয়াইজ ছাড়া, মানে এখন তো সিজন নয়, তার জন্য টমেটোতে কোনো টক নেই, আর তার জন্যই আমি একটু লেবু দিলাম। আর শীতকালের টমেটো তো এমনিতেই টক লাগে। তো দেখো পোস্তটা এবার ঢেলে নিলাম, একটু পোস্ত দিয়ে জাস্ট 5 মিনিট একটু মানে নাড়বো, কষা হয়ে গেলে তারপরে যেমন একটু হালকা জল দিলেই টমেটো পোস্ত রেডি। এবং গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। অনেকে আবার আমসোটাও দেয়, দিতে পারো যারা আমসোটা খাও আর কি, আমরা খাই না, তো তার জন্য দিইনি। এর মানে এই পোস্ত দেওয়ার সময় আমসোটাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারো, তাহলে কি হবে আরও টেস্ট খুব ভালো লাগবে। এবং গরম ভাতে নিরামিষে আর কি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, গরম ভাত, আর তাতে এই টমেটো যদি পোস্ত থাকে আর কিছু লাগে না, এইটা দিয়েই দারুণ খাওয়া হয় আর কি। তো তার জন্যই বললাম। তো দেখো এই যে টমেটো পোস্ত এইভাবে বানিয়ে তোমরা ট্রাই করবে, এবং যখন বানাবে তখন আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর কি। আমি আবারও বলছি, তোমরা কমেন্ট করো কেমন লাগছে, হ্যাঁ, তাহলে আমার অন্তত ভালো লাগবে। যারা দেখছো তারা নীরব শ্রোতা হয়ে তো কেউ দেখো না, একটু কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো তোমাদের জন্যই, তো তোমরা যদি সেখানে কমেন্ট না করো, শেয়ার না করো, লাইক না করো, তাহলে খুব কষ্ট হয়, এটাই আর কি। তো তোমরা আমার পরিবার নিজের, তার জন্যই বারবার করে বলা। তো সবশেষে আমি লেবুটা অ্যাড করলাম, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রেডি টমেটো পোস্ত। তো চলো আজকের মতো টাটা।